বাবা সেই চৈতন্য মহাপ্রভু করেছেন কি না আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে শস্যপূর্ণ বসুন্ধরায় ভারতবর্ষের মাটি উজ্জ্বল করে গৌরহরি আমার জন্মগ্রহণ করেছিলেন সচি গর্ভ সিন্ধু মাঝে। তা আজ সেই কলিযুগ পাবন অবতার গৌরহরি করছেন কি না মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন সুরধ্বনি তীরে গোনা হাসি দাঁড়াইল আর অতি মনোহর সভা করা দেখিতে লাগিল। কলিযুগ পাবন অবতার গৌরহরি তিনি কি করছেন না এসে দাঁড়িয়েছে কোথায় না পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। তা গৌরহরি যখন সেই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে বাবা তিনি দর্শন করছেন যে কলকলতানে বয়ে চলেছে পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা। তা গৌরহরি সেই গঙ্গাকে দর্শন করছে আর নয়নের জলে দুটি বক্ষ ভাসে কাঁদছে। আর আমাদের মতন কলিহত জীবকে দর্শন করে বলছে ওরে কলিহত জীব আমি যেমন করে কাঁদছি তোরাও একবার আমার মতন দুটি বাহু তুলে একবার বল হরি বল। আমি যেমন করে কাঁদছি তোরাও একবার আমার মতো করে কাঁদ। দেখবি তোরা যদি আমার মতন হরি বল বলতে পারিস আমার মতো কাঁদতে পারিস তাহলে কি হবে জানিস না তোদের মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। ও মাইরা আমরা ছেলের জন্য কাঁদতে পারি স্বামী যদি কোনো কথা বলে তাহলে আমাদের চোখে জল আসে। আত্মীয় স্বজন কারোর কিছু বিপদ হলে আমরা কাঁদতে পারি কিন্তু ভগবানের নাম ধরে আমরা ভজন কাঁদতে পারি। গৌর বলে নয়ন জলে বুক ভাসিয়ে আমরা কজনা ডাকতে পারি গো। ভজন করতে জানি না আমরা সাধন করতে জানি না বাবা। আমরা হলাম কলিহত জীব আর কলিহত জীব মানে কিন্তু আমাদের মন কিন্তু সর্বদা লোভ আর পাপ দিয়ে পরিপূর্ণ। হরি বল হরি বল হরি বল। কি গো ভুল বললাম? আমাদের মন কিন্তু সর্বদা নিচের দিকে পড়ে রয় উপর দিকে নয়। শুধু লোভ আর পাপ দিয়ে পরিপূর্ণ কেন না শুধু হিংসা। আমার পাশের বাড়িতে যদি দেখি কেউ দুতলা করেছে আমার মনে মনে হিংসা হয়ে গেল ও দুতলা করেছে আমাকে তিনতলা করে দেখাতে হবে তবে আমি বড় হব। কেউ যদি এক ভরি সোনার গয়না পরে আমাকে দেখাতে হবে দু ভরি পরিয়ে যে দেখ আমি তোর থেকে বেশি বড়। তা বাবা এত অহংকার আমাদের মনে কই এটা তো মনে হয় না যে পাশের বাড়ির বউটা দুমালা করে জপ করছে আমি চার মালা করে করব। এটার বেলা তো হিংসা হয় না কেন জানো না কলিযুগের মানুষ এরা নিতে জানে কিন্তু দিতে জানে না। হরি বল হরি বল। এরা নেবে কিন্তু পরিবর্তে তোমাকে কিছু দেবে না কিচ্ছু দেবে না এরা। তা ওমা যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদে। দেখবে এই গৌর নামে এই কৃষ্ণ নামে কি আনন্দ। আমাদের মতন কলিহত জীবকে দর্শন করে আজ গৌরহরি কাঁদছে। আচ্ছা বলুন তো মামা তার কি দরকার ছিল আমাদের মতন কলিহত জীবকে বলার যে তোমরা একবার হরি বলো হরি বললেই তোমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। তিনি নিজ মুখে বলেছেন বলছে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরের করেছি সংহার কিন্তু এবে অস্ত্র না ধরিব প্রাণেও কারো না মারিব। কি করব না হরির নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তিনি মনে মনে ভাবছে রাম আদি অবতারে আমি অনেক যুদ্ধ করেছি কিন্তু আর আমি যুদ্ধ করব না। কি করব না এবে অস্ত্র না ধরিব আমি অস্ত্র ধরব না প্রাণেও কারো না মারিব প্রাণেও কাউকে মারব না তবে কি করব না হরির নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো কিন্তু বাবা ওই যে ভগবান বলেছে যে তোমরা একবার হরি বলো এখানে তো আমরা এত এত ভক্ত আছেন একজন হাত তুলে বলুন তো কে কতবার দিনান্তে গৌর নাম করি আছে? ও কেউ নাই। কারণ আমাদের সবকিছু করার সময় আছে কিন্তু গৌর বেলার বেলা আমরা সবাই বাবা যাই। হ্যাঁ ওমা সংসারে এসে কি করলাম না আমার আমার করে বললাম আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার সংসার। আচ্ছা বিচার করে বলুন তো বাবা ছেলে যদি আমার মেয়েও যদি আমার এই সংসারটাও যদি আমার
বন্ধু যদি আমার, সবই যদি আমার হলো, তাহলে আমি কার গো? কোথা থেকে এসেছি, কোথায় যাব, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। মনে রাখবেন বাবা, ওই মানুষের মতো দুটো হাত দুটো পা থাকলেই তাকে মানুষ বলে না, মানুষের কর্ম করে যায়। আহার নিদ্রা মৈথুন এই তিন নিয়ে যদি মনুষ্য জন্ম হয়, সে তো পশুরাও করে। কি বাবা, আহার নিদ্রা মৈথুন এই তিন নিয়ে যদি মনুষ্য জন্ম, সে তো পশুরাও করে। তাহলে মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি রইল? বাবা, কলিযুগের মানুষ আমরা ভজন করতে জানি না গো। আজকে যদি ভজন করতে পারতাম, শাস্ত্রে বলছে কলিযুগের মাটিতে, কলিযুগের মাটিতে বাবা এক ঘড়ার দুধ 7 ঘড়ায় ঢাললে পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে ও মায়েরা, একদম গল্প নয়, এদিকে তাকান। কলিযুগের মাটিতে এক ঘড়ার দুধ 7 ঘড়ায় ঢাললে পূর্ণ হয়ে যাচ্ছে। মন দিয়ে শুনবেন বাবা। কিন্তু সেই 7 ঘড়ার দুধ যখন এক ঘড়ায় ঢালা হচ্ছে, পূর্ণ হচ্ছে না। হরি বল, হরি বল। কেন না? একজন মা নিজের স্তনের দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করছে, কিন্তু সেই 7টা সন্তান মিলে পারছে না বাবা মাকে দুটো সুখের অন্ন দিতে। কোন সংসারে আমরা বাস করছি বাবা? এই কলিযুগের সন্তানরা যদি এতই ভালো হতো, তাহলে ঘরে ঘরে শোনা যেত না বাবা মায়ের বুক ফাটা কান্না। এরা নিজেদের ঘরের দেবতাকে পূজা করে না, অথচ মন্দিরে যাই পুজো করতে। বাবা, আজকালকার মানে কত না বলুন তো? একাদশীর দিন ক্যালেন্ডার না দেখে, পাঁজি না পড়ে কি করলো না, সকালবেলা ওটাই ডিম ভাজা করে খেয়ে দিল। খেয়ে পরে যখন ক্যালেন্ডার দেখছে, তখন দেখছে আজকে তো একাদশী। মা তখন বলছে, বাবা না জেনে খেলে কোনো দোষ নাই, ও চালিয়ে যা, কিছু হবে না, না জেনে খেলে কোনো দোষ নাই। আচ্ছা বলুন তো বাবা, না জেনে যদি আপনি হাতটা আগুনে দেন, আর হাতটা পুড়বে না? আগুন বলবে যে না জেনে দিয়েছো, ওকে আমি পড়াবো না। এই তো সংসার বাবা। তুমি পাপ করবে রাশি রাশি, আর ভোগ করবে কি মাসি পিসি? কি গো মা, তুমি নিজে পাপ করে বেড়াবে, রাশি রাশি, আর ভোগ করবে তোমার মাসি পিসি। এই নিয়মগুলোকে জানতে হবে, না হলে কৃষ্ণ সেবা করা যাবে না। ভজন করতে হবে, সাধন করতে হবে। তাই নদিয়া বিনোদ গৌর সুন্দর ওই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর হঠাৎ একজন কুলবতী রমণী কক্ষে গাগরি নই, আর এসেছে মামা গঙ্গায় জল নিতে। আর জয় না, যেই না সে নাগরীতে জল নিতে এসেছে, আর জল ওই কলসিতে গঙ্গার জল ডোবানো মাত্রই আর ওই নাগরীর নয়ন পড়ে গেছে গৌর রূপে। আর যেই না নয়ন পড়েছে, অমনি সেই নাগরী অপলক নয়নে গৌর রূপটি দর্শন করছে, আর বলছে, আহা মরি মরি, কোন পুরুষ মানুষের যে এত সুন্দর রূপ হয় আমি আগে কখনো দেখিনি, আমি আগে কখনো দর্শন করিনি। তাই সেই রূপখানা যখন দর্শন করছে, ওদিকে আমার বাসুদেব পদকর্তা সে ভাবখানি দর্শন করে উল্লাস করে গাইলেন। কি জানেন? বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে, করো যে বিলা, করো যে বিলা, বিগত গোবিন্দ লীলা, আজি হইবে প্রকাশ, হইবে প্রকাশ। আমি তো আগেই বলেছি বাবা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রাবি চণ্ডীদাস। কিন্তু এই রাবি চণ্ডীদাস লীলায় শ্রীকৃষ্ণ যে ভগবান, তা প্রমাণ করে গেলেন শ্রী শচীনন্দন গৌর হরি। তিনি ভক্তের প্রতি করুণাময় হয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হে কবি, তোমরা কেঁদো না, তোমরা যে রস প্রচারের জন্য এত কাঁদছো, তোমরা যে রস প্রচারের জন্য এত চোখের জল ফেলছো, আমি তোমাদের কথা দিলাম, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আচ্ছা বলুন তো মামা, সবার
প্রথমে কে কেঁদেছিলেন না? সবার প্রথমে কেঁদেছিলেন রাধা মাধবের জন্য কবি জয়দেব। দ্বিতীয় কেঁদেছিলেন বাংলার কবি চণ্ডীদাস, যাকে মৈথিলি ভাষায় আমরা বিদ্যাপতি নামে চিনি। বাবা, তখনকার এই জগতের মানুষ তারা কৃষ্ণ নাম করতো না, হরি নাম করতো না। ও মায়েরা, এখন যেমন আমরা কৃষ্ণ নাম পেয়েও বলছি না, কৃষ্ণ নামে জেনেও করছি না, কিন্তু সে জগতের মানুষ কিন্তু কৃষ্ণ বলতে জানতো না বাবা। তা তারা যদি কৃষ্ণ বলতে জানতো না, তারা করতো কি? করতো কি জানো? ওগো বাসুলি পূজে কি পুজো করতো? ওগো বাসুলি পূজে কেহ, আবার কেহ পূজে বিশ্বহরি। ওগো বাসুলি পূজে কেহ, কেহ পূজে বিশ্বহরি। আবার আমি কোনদিনও এই কারু মুখে না শুনিনু হরি হরি। আমি কোনদিন কারো মুখে না শুনিনু হরি। আমি কোনদিনও কারু মুখে না শুনিনু হরি হরি। আমি কোনদিন ওগো কারো মুখে না শুনিনু হরি। কেউ হরি বলতে জানতো না গো, কেউ হরি বলতে জানতো না গো, কেউ হরি বলতে জানতো না গো। কেউ হরি বলতে জানতো না গো। এই জগতে বাঁধল তন্ত্র সাধনায় হরি বলতে জানতো না গো। আমার জগৎ মাতল তন্ত্র সাধনা, ওই জয় তারা জয় কালী বলে, হরি বলতে জানতো না গো। ওই জয় তারা জয় কালী বলে, হরি বলতে জানতো না গো। ওই জয় তারা জয় কালী হরি বলে। জয় তারা জয় কালী বলে, হরি বলতে কেউ হরি বলতে জানতো না গো। তাই বাংলার কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বাবা শাকুলিপুর থানার অন্তর্গত নানুর গ্রামে। রায় ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছিল চণ্ডীদাসের। পিতার নাম হলো ভবানী প্রসাদ রায়। মতান্তরে কেউ কেউ বলেন দুর্গাদাস বাগচি, আর চণ্ডীদাসের মায়ের নাম হলো কল্যাণী দেবী। ও মায়েরা, একদম গল্প নয়। 3 ঘন্টার জন্য এসেছো, 3 ঘন্টার সাধনটাকে পূর্ণ করো। হ্যাঁ, যদি ভালো লাগে তো শোনো, আর না ভালো লাগে তো এখান থেকে উঠে বাড়ি চলে যাও। কেন? এটা গল্প করার জায়গা। আর যা কিছু গল্প করতে হবে আমার সঙ্গে করতে হবে, অন্য কারোর সঙ্গে নয়। একদম 3 ঘন্টা চুপ করে বসে থাকতে হবে, কেমন? তাহলে শুধু এইটুকু নয়, চণ্ডীদাসের আবার একটি ছোট ভাইও ছিল গো মা। ভাইয়ের নাম হচ্ছে নকুলেশ্বর। বোঝা গেল? তাহলে চণ্ডীদাসের যখন ওমা খুব অল্প বয়স, তখন চণ্ডীদাসের মা মারা যায়। মাতৃ অনুরাগী সন্তান বাবা ছোটবেলা থেকে জানি না যে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের মমতা কেমন হয়। তাই একদিন কি হয়েছে জানো মা, চণ্ডীদাস পাড়ার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছে,
আর খেলা করতে করতে যখন অন্ধকার নেমে এসেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তখন চণ্ডী নাচ দেখছে যে যাদের সঙ্গে চণ্ডী নাচ খেলছিল, মানে তার বন্ধুদের সকলের মা আসছে আর নিজের নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। একে একে সবার মা আসে আর নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু মা দেখতে দেখতে যখন সবাই চলে গেল, তখন সেই 5 বছরের ছোট্ট ছেলে চণ্ডী দাস গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমাকে ফেলে তুমি কোথায় আছো মা? এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো মা? একবার দেখা দাও, একবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো। বাবা, এই জগতে যার মা হারিয়েছে বাবা, সেই জানে যে মা হারার কত যন্ত্রণা, কত জ্বালা। তাই সে চণ্ডী দাস করছে কি, গাছের তলায় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হঠাৎ সেই গাছটাকে জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। আর চণ্ডী দাস কি বলছে জানো বাবা? গাছটাকে জড়িয়ে ধরে কাঁদছে আর কি বলছে গো? বলে, মা গো তুমি যে মা সবই থেকে আপন। বাবা, গানের সুর নয়, গানের তাল নয়, শুধু কথাগুলো শুনুন কি বলছে। মা গো তুমি যে মা সবে থেকে আপন। মা গো তুমি আকাশ, তুমি বাতাস, তুমি ত্রিভুবন মা গো তুমি যে মা সবে থেকে আপন। ও গো আমাকে করলে মা গো কত না আশায়, দুগালে নাও মায়া দোল এই অধমে ছেলেটা। ও গো আমাকে করলে মা গো তুমি কত না আশায়, এই দুগালে নাও মায়া দোল এই অধমে ছেলেটা। মা গো তুমি যে মা সবে থেকে আপন। মা একবার এলো না, একবার আমাকে জড়িয়ে ধরো না, একবার আমাকে আদর করো না। মা গো তোমাকে ছাড়া যে আমি ভালো নেই মা, তোমাকে ছাড়া যে আমি ভালো নেই। ভবানী প্রসাদ ডাক দিলেন, চণ্ডী দে চণ্ডী দে, আই চণ্ডী দে। কি রে, এতখানি রাত্রি হয়ে গেল এখনো বাড়ি ফিরিসনি, কি ব্যাপার? আমার আমার বুঝি চিন্তা হয় না। হরি হরি চণ্ডী, এই বৃদ্ধ বয়সে বাবাটাকে আর কত কাঁদাবি বলতো? বাবা
সেই ছোট্ট ছেলে চণ্ডীদাস সে জানে না মায়ের স্নেহ ভালোবাসা মমতা কেমন হয়। যেই না বাবাকে দেখতে পেয়েছে অমনি ভবানী প্রসাদকে জড়িয়ে ধরে বলছে, বাবা গো, বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি বাবা, আমি তো জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ আমি একটা জিনিস চাইবো, আমায় তুমি দেবে বাবা। বাবা ভবানী প্রসাদ তখন বলছে, চণ্ডী রে, আমি হলাম তোর বৃদ্ধ ব্রাহ্মণ বাপ, তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই বাবা, তোকে আমি কি দেব? বাবা তুমি দিতে পারো, আমি যেটা চাইবো সেটা তুমি আমাকে একমাত্র দিতে পারো। আচ্ছা আচ্ছা বল বাবা তুই কি চাস? ও মা যখনই বলেছে তুই কি চাস তখন চণ্ডীদাস বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমার মাকে এনে দিতে পারো না, তুমি আমার মাকে এনে দিতে পারো না, এনে দাও একবার আমার মাকে এনে দাও। বাবা ভবানী প্রসাদ তখন করেছে কি, চণ্ডীদাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, চণ্ডী রে, এই কাজ আমি করতে পারবো না বাবা, কারণ তোর মা যে পরলোকে গেছে, আর যখনই বলেছে পরলোকে গেছে তখন সেই ছোট্ট ছেলেটা জানি না বাবা যে পরলোক কাকে বলে। তখন বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার মা যখন পরলোকেই গেছে তখন তুমি কৃপা করে বলে দাও যে কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়। চুপ কর, চুপ কর বাবা, ও কথা বলিস না, ও কথা বলতে নেই। ও মা সেই চণ্ডীদাস দেখতে দেখতে বয়স হয়ে গেল 12 বছর। চণ্ডীদাসের পিতা ভবানী প্রসাদ উপনয়ন দিলেন, মানে পইতে দিলেন। তা চণ্ডীদাস একদিন মনে মনে চিন্তা করছে যে নানুর ভূমিতে জন্ম নিয়েছেন মা বাসুলি, কিন্তু মায়ের চরণ আমার এখনো দর্শন করা হলো না। তাই চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে যে আজকে আমি ওই জমিদার মহলে যাব, আর জমিদার মহলে গিয়ে মা বাসুলিকে গিয়ে বলবো, হ্যাঁ গো মা, এই জগতে তো সবার মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস? বাবা চণ্ডীদাস জমিদার মহলে যাবে বলে একটু সাজসজ্জা করেছে। কেমন করে না, পরনে পড়েছেন পট্ট বসন, গলায় নিয়েছে উত্তরীয়, কণ্ঠে নিয়েছে রুদ্রমালা, আর ললাট ফলকে নিলেন একটা সিঁদুরের ত্রিলোক। বোঝা গেল? আবার এইভাবে সাজসজ্জা করে আর মায়ের মন্দিরে চলেছে, আর কি বলছে জানো? কি বলে? ও গো জয় তারা, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস। ও গো জয় তারা, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস। ও গো আমি যে তোর অধম ছেলে, মাগো আমি যে তোর অধম ছেলে, মাগো আমি যে তোর অধম ছেলে, মাগো আমি যে তোর অধম ছেলে, আমায় করে নে চরণের দাস, জয় তারা, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস, জয় তারা বলে কাঁদে চণ্ডীদাস। জয় তারা বলে। আর যেই না মায়ের মন্দিরে এসে দাঁড়িয়েছে অমনি চণ্ডীদাস করছে কি, দেখছেন মা দাঁড়িয়ে আছে,
আর ছুটে গিয়ে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। মা, ও মা, আজ আমি তোর মন্দিরে কেন এসেছিস জানিস মা? আচ্ছা বলতো দেখি, এই জগতে সবার তো মা আছে, কিন্তু তুই আমার মাকে কেন কেড়ে নিয়েছিস বলতো মা? তোর কেমন বিচার, কেমন লীলা? তা ও মা, সেই ছোট্ট ছেলেটা মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, কি বলছে? আমায় বলে দে, আমায় বলে দে। ও মা, এবার হলো কি না, যেই না মায়ের চরণ দুটো ছেড়ে দিয়ে মায়ের বদন পানে তাকিয়েছে, অমনি কি করছে জানো? চোখের জলটা মুছে আর মৃদু মৃদু হাসছে চণ্ডীদাস। কেন, কি এমন হলো যে এতক্ষণ যে ছেলেটা কাঁদছিল সে হঠাৎ করে হাসতে শুরু করেছে? কি হলো জানো বাবা? চণ্ডীদাস মায়ের বদন দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো মা, তুই এত সুন্দর দেখতে, তোর এত সুন্দর রূপ, কিন্তু তোকে এমন করে কে সাজিয়েছে গো? তুই এত সুন্দর দেখতে, কিন্তু তোকে এমন করে কে সাজালো? তাই চণ্ডীদাস দেখছে আর কি বলছে জানো? কে পড়ালো মাগো, বলে বলে কে পড়ালো এমন মুন্ড মালা ও গো আমার শ্যামা মায়ের গলে। বল বল কে পড়ালো, ও মা, কে পড়ালো গো এমন মুন্ড মালা? ও গো আমার শ্যামা মায়ের গলে মা। ও মা, কে পড়ালো এমন করে মুন্ন মালা? আমার শ্যামা মায়ের গলে মা। বল বল কে পড়ালো, কে পড়ালো ও মা মুন্ড মালা? আমার শ্যামা মায়ের গলে মা। ও গো যার রূপে হয় ভুবন আলো, বলে বলে তার কেন মা বরণ কালো মা? মাগো যার রূপে রূপে হয় ভুবন আলো, মা ওই মা ব্রহ্মময়ে পদানো তদে মা মা মা। ও মা, যার রূপে হয় ভুবন আলো, তার কেন মা বরণ কালো? আবার যার করুণায় বিশ্ব মাতায় খড়গ হাতে ধরা তলে, কে পড়ালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে? কে পড়ালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে? কে পড়ালো মুন্ড মালা আমার শ্যামা
করে গান গাইছে চণ্ডীদাস। ওদিকে জমিদার দুর্লভ রায় শুনতে পেলেন কে আমার মায়ের মন্দিরে এমন মধুর কণ্ঠে গান গায়। আগে তো কখনো শুনিনি এমন মধুর কণ্ঠ। যাই তো গিয়ে দেখে আসি। বাবা জমিদার দুর্লভ রায় ছুটতে ছুটতে যেই না মন্দিরে এসে দাঁড়িয়েছে, অমনি দেখছে মা একটি ছোট্ট ছেলে মায়ের চরণ দোখানা জড়িয়ে ধরে কাঁদছে আর কি বলছে, আমায় বলে দে, আমায় বলে দে। জমিদার দুর্লভ রায় ডাক দিলেন, এই ছেলে, কি নাম তোমার? কোথায় বাড়ি তোমার? তুমি থাকো কোথায়? তোমার বাবার নাম কি? আছে। জমিদার দুর্লভ রায়ের কথা শুনে চণ্ডীদাস মৃদু মৃদু হাসছে আর বলছে, জমিদার এতগুলো প্রশ্ন যদি একসাথে করেন আমি কেমন করে উত্তর দেব বলুন তো দেখি। ও আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম চণ্ডীদাস গো। ও তা তুমি থাকো কোথায়? আমি তো নানুরেই থাকি। কি বললে? আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে ভবানী প্রসাদ রায়। ও তার মানে তুমি আমাদের সেই ভবানীর ছেলে। বাবা 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 বাবা। জমিদার দুর্লভ রায় দেখছে ছেলেটা বেশ সুন্দর, আমার সুঠাম। এই ছেলেটার মনে যা ভক্তি আছে, এই ভক্তি দিয়ে যদি আমার মাকে ডাকতে পারে, আমার মা নিশ্চয়ই একদিন না একদিন জাগবে। তাই জমিদার দুর্লভ রায় বলে, না ছেলে, এই তুমি আমার মায়ের মন্দিরে পুজো করবে। পুজো? আমি মানি পুজো। শোনো, আমি তোমাকে এমনি এমনি পুজো করতে বলবো না, মাইনে দেব। কত জানো? এক বেলা দেব মায়ের প্রসাদী অন্ন, মাইনে দেব 3 টাকা, আর রাত্রি বেলায় দেব 1 পো দুধ আর 3 গন্ডা লুচি। আচ্ছা বলুন তো বাবা, গরিবের ছেলে চণ্ডীদাস মনে মনে ভাবছে পাওনা কিছু মন্দ হবে না। হ্যাঁ, পাওনা কিছু মন্দ হবে না। তাই সেই দিন থেকে পূজায় নিযুক্ত হলেন চণ্ডীদাস। আর জমিদারকে ডেকে বললেন, শুনুন জমিদার, আপনার মায়ের মন্দিরে পুজো আমি করতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। জমিদার চমকে গেলেন, ও বাবা তুমি পুজো করবে, এতে আবার শর্তের কি আছে? কি শর্ত? বলে আছে। শুনুন, আপনার মায়ের মন্দিরে পুজো আমি করব, কিন্তু একটা কাজ কিন্তু আমি কোনোদিনও করব না। কি কাজ জানো? কি কাজ? না আমি সব কিছু করব, কিন্তু আমি বলি দিতে পারবো না। বলি দিতে পারবো না, আমি বলি দিতে পারবো না। জীবে ধরে খোটাই ভোটে বলি দিতে পারবো না। জীবে ধরে খোটাই ভোটে বলি দিতে পারবো না। ওই জীবে ধরে খোটাই ভোটে বলি দিতে পারবো না। জীবে ধরে খোটাই ভোটে বলি দিতে পারবো না। কি বলছে? আমি বলি দিতে পারবো না। তখন জমিদার বলছে, বেশ, তোমাকে আমি বলি দিতে বলবো না, শুধু তুমি আমার মাকে একটু মানিয়ে নিও, তাহলেই হবে। আমার মাকে একটু মানিয়ে নিও। তা ও মা সেদিন থেকে পূজায় নিযুক্ত হলেন চণ্ডীদাস। মায়ের পুজো করে, আবার সময় পেলেই কিন্তু বাবা মায়ের নামে গান লেখে। তা আজকে হঠাৎ হয়েছে কি, চণ্ডীদাস মনে মনে ভাবছে অনেকখানি বেলা হয়ে গেছে, মায়ের পুজো করতে হবে। এই বলে গাগরিটাকে কাঁধে নিয়ে, আর যেই না চণ্ডীদাস বাঁশুলি দিকের ঘাটে এসে দাঁড়িয়েছে, আর বাঁশুলি দিকের ঘাটে যখন এসে দাঁড়ালো, সেখানেই ঘটে গেল বাবা আর একটি ঘটনা। কি হলো না, বাঁশুলি দিকের ঘাটে এসে চণ্ডীদাস দেখছে বাঁশুলি দিকের মাঝখানে ভেসে উঠেছে একটি সুন্দর রক্ত কোমল। কি দেখলো? বাঁশুলি দিকের মাঝখানে কি হয়েছে? এই জন্যই তো জিজ্ঞাসা করলাম। আচ্ছা বলুন তো বাবু, আমি একবারও বলেছিলাম যে বাঁশুলি দিকের মাঝখানে ফুটেছিল? বলেছি? কি বললাম? বাঁশুলি দিকের মাঝখানে ভেসে উঠেছিল। এই জায়গাটা ভালো করে ধরে রাখবেন, কিন্তু পরে এটা নিয়ে আলোচনা করব। তা যখনই দেখছে ভেসে উঠেছে একটা রক্তকমল, চণ্ডীদাস তখন মনে মনে ভাবছে, ও মা, আমি তো প্রতিদিন ভাবি যে তোর সকাল সকাল পুজো করব, কিন্তু সেই ইচ্ছা তো তোর নাই, এই জন্য তোর নাম হচ্ছে ইচ্ছাময়ী। হ্যাঁ, তা আজকে আমি কি করব জানিস? ওই ফুলটা তুলে নিয়ে এসে আজ ওই ফুলেই আমি তোর পুজো দেব।
এবার কি করলো জানো? ভালো করে দেখো কি করলো। আহা আনন্দিত হয়ে চন্ডিলা উলুধ্বনি সাঁতার দিয়ে ফুল করে তুলে নিল। বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও মা কোনা বদনী, ও গো মা ভবানী, মাগো কোনালো বদনী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, ও গো মা ভবানী, জগত জননী, ও গো মা ভবানী, জগত জননী, ও গো মা ভবানী, জগত জননী, ও গো মা, ও গো মা ভবানী। কি করলো? আনন্দিত হয়ে চন্ডিনা আসে জলেতে নামিল আর সাঁতারো দিয়া ফুল করে তুলে নিল। তা বাবা যেই না সে ফুলটা করে তুলে নিয়েছে, আচ্ছা বলুন তো বাবা, আস্তে বলুন তো কৃপণের লক্ষ্য কোথায়? কৃপণের লক্ষ্য কোথায়? যারা কৃপণ হয় সবসময় মনটা কোথায় পড়ে থাকে? হ্যাঁ, ধনে। কৃপণের লক্ষ্য হচ্ছে ধনে। আচ্ছা মামা, ক্ষত্রিয়র লক্ষ্য কোথায়? রণে। যোগীর লক্ষ্য কোথায়? ধ্যানে। আর ভক্তের লক্ষ্য কোথায়? গোবিন্দ চরণে। ভক্ত কোনোদিনও ভগবানের কাছে চাই না বাবা যে আমায় ঘর দাও, আমায় বাড়ি দাও, আমায় গয়না দাও, এসব ভক্ত চাই না। ভক্ত ভগবানের কাছে কি চাই না? প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি। দেখুন এই কলিযুগের মাটিতে বাবা ভালো কিছু হলে ভালো জায়গায় মানুষের ভিড় হয় না বাবা। ভালো জায়গায় মানুষের ঢল নাই, যেখানে খারাপ কাজ হবে, নোংরা কাজ হবে, মানুষের ঢল তত সেদিকে যাবে। কেন দেখুন আজকাল এই যে হরিণী নবকুঞ্জ, আচ্ছা বলুন তো বাবা, এই যে এত বড় একটা হরিসভা, এতগুলো কীর্তনের দল, এতগুলো নামের দল, এই এতদিন ধরে এত বড় বড় কীর্তনীয়দেরকে আনা হয়েছে, সেবার ব্যবস্থা, কত টাকার প্রয়োজন বলুন তো বাবা? যারা এই টাকাগুলোকে প্রত্যেকটা ঘর ভিক্ষে করে করে আনতে গিয়েছিল বাবা, কত কথা শোনার পরে কেউ দিয়েছে 10 টাকা, হ্যাঁ, কেউ দিয়েছে এক বাটি চাল, আবার কেউ দিয়েছে যত পেরেছে বুক ভরে গাল।
সব কিছুই পাওয়া গেছে। হ্যাঁ, এমনি এমনি কেউ ফেরায়নি, কেউ টাকা দিয়েছে, কেউ চাল দিয়েছে, আর কেউ মনে মনে যত খুশি গাল দিয়েছে। হ্যাঁ, কি একবারে হরিসভা করাচ্ছে, এসব করাচ্ছে নিজেদের পকেট ভরাবে বলে। কলিযুগের মাটিতে নিন্দুকের অভাব নাই বাবা। কেন না, এরা হরিনাম নিজেরাও করবে না আর অপর কেউ করতে দেবে না। এরা নিজেরাও হরি বলবে না, অপর কেউ বলতে দেবে না। ও মা, আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা ভক্তের ভালোবাসাটা দুটোর মধ্যে তফাৎ অনেক বাবা। কেন না, ও মাইরা আমরা ভগবানকে ভালোবাসি কেমন করে বাসি না, আমরা সকাল করে স্নান করে নিই। হ্যাঁ কি না করি তো? হ্যাঁ, সকাল করে স্নান করে কি করি, ঠাকুর ঘরে যাই। এবার ঠাকুর ঘরে গিয়ে কি করি জানি না বাবা, কোন কোম্পানিতে বানিয়েছিল এইটুকু একটা গ্লাস। হ্যাঁ, এর থেকে বড় কিন্তু হবে না, এইটুকু একটা গ্লাস আর এইটুকু একটা প্লেট। স্নান করে গিয়ে সেই গ্লাসের মধ্যে দিই একটুকু জল, আর প্লেটের মধ্যে দিই দুটো কি দি দেখেছেন, চোখ ধরা পড়ে গেছে, মানে এরাও দেয় নকুল দানা। গ্লাসের মধ্যে একটুকু জল, পেটে দুটো নকুল দানা। তো বাবা নকুল দানা দুটো দিয়ে কতগুলো ধূপ নিয়ে ভগবানের সর্বাঙ্গে ঘুরে ঘুরে কি আবদার, ঠাকুর আমার ছেলেটাকে একটা চাকরি পাইয়ে দাও, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, আর এত টাকা পয়সা দাও যেন পায়ের উপরে পা তুলে খেতে পারে। ভগবান তখন মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, দুটো নকুল দানা দিয়ে এত কিছু, যেদিন বাতাসা দেবে সেদিন আরো কত কিছু চাইবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভালোবাসা বাবা। আমরা নিতে জানি কিন্তু দিতে জানি না, আমরা ভালোবাসতে জানি না। ওমা মনে রেখো, যে নয়নে কৃষ্ণ নামে জল আসে না, এমন নয়ন থাকাচ্ছে না থাকাই ভালো গো। যে বদনে আমরা হরিবোল বলতে পারি না, এমন বদন থাকাচ্ছে না থাকাই ভালো। কথা কি জানেন বাবা, আমরাও হরিনাম করতে পারতাম, আমরাও ভজন করতে পারতাম, আমরাও সাধন করতে পারতাম, যদি সঙ্গটাকে ভালো করতে পারতাম। আমাদের সঙ্গটা তো ভালো নয় গো, জীবনে তোমরা ভালো সঙ্গ কোনোদিনও করতে পারিনি। তাই তো বলছে কি জানো, কি বলছে, আমি করতাম যদি ওই সাথে সঙ্গ, হরিবল হরিবল, আমায় রাখিতেন গৌরাঙ্গ ভালো, আবার রসতেরই ওই আশাতেরই সঙ্গ করে আমার বৃথায় জন্ম গেল। আমি করতাম যদি ওই সতে সঙ্গ, আমায় রাখিতেন গৌরাঙ্গ ভালো। আমরা সঙ্গটাকে ভালো করতে পারি বাবা, সঙ্গ আমাদের ভালো না। তাই তো নীলকণ্ঠ মুখোপাধ্যায় বলেছে কি জানো, তিনি বলেছেন, বহে জীবন রজনী দিন চির নূতন ধারা, ভজিলি না মন সাধু গুরুর চরণ হইলি পথহারা। যদি চাও সুখ ধরো দাস রূপ, নামে হও মাতোয়ারা, আর শেষের দিনের সম্বল সুধা মাকা হরি বল, বাকি সব দুঃখে ভরা। পেয়ে দুর্লভ জনম রঙ্গ রসে কাটাও মন, আসল কর্মে পড়ে গেল মন ভাটি, আর শেষের দিনে সেই নিদানে কেঁদে কুল পাবে না জীব। সেদিন কি করবে, সেদিন ওই বিছানায় শুয়ে শুয়ে শুধু আমাকে ডাকতে হবে, আর কিছু নয়। তাই বাবা সেই ফুলটাকে তুলে নিয়ে এসে চণ্ডীদাস মন্দিরে ফিরে এসে ভিজে বসন পরিত্যাগ করে শুকনো বসন করে নৈবেদ্য সাজিয়ে আজ শুরু করেছে মায়ের পুজো। কেমন করে জানো, কেমন করে গো আজ মায়ের পুজো হচ্ছে, সবারটি কেমন করে, ওগো নমামি তাং তারিণী, নমামি তাং তারিণী,
নমামি তং তারিণী নমামি তং তারিণী নমামি তং তারিণী নমামি তং ধ্বনি ধ্বনি হরি বল হরি বল তারিণী নমামি তং তারিণী নমামি তং তারিণী তু হি ব্রহ্মাণি তু হি রুদ্রাণি জগৎ কল্যাণদায়িনী তু হি ব্রহ্মাণি তু হি রুদ্রাণি জগৎ কল্যাণদায়িনী নমামি ত্বং তারিণী নমামি ত্বং তারিণী নমামি ত্বং তারিণী নমামি তং তারিণী নমামি তং তারিণী নমামি তং তারিণী। পুজো সমাধা। এবার পুজো সমাধা করার পর হলো কি না সেই যে রক্ত কমলটা বাসুলি দিকে থেকে তুলে নিয়ে এসেছিল না মা, সেই রক্ত কমলটা করেছে কি না চন্দনে চরিচিত করেছে। আর চন্দনে চরিচিত করে যেই না মায়ের চরণে অঞ্জলি দিয়ে আর চণ্ডীদাস নতজানু হয়ে প্রণাম করলো, আর প্রণাম করে উঠে দাঁড়ানো মাত্রই চমকে গেলেন চণ্ডীদাস। মা কি হলো এ কি হলো এ তুই কি করলি মা, এ কেমন করে হলো? কাঁদছে। বলুন তো বাবা কেন? যে ছেলেটা এত ভালোবেসে মায়ের চরণে ফুলটা অঞ্জলি দিল, সেই ছেলেটা প্রণাম করে উঠে দাঁড়িয়ে এত কাঁদছে কেন? চণ্ডীদাস উঠে দেখছে যে যে ফুলটা চণ্ডীদাস মায়ের চরণে অঞ্জলি দিয়েছিল সেই ফুলটা আর মায়ের চরণে নেই। কেঁদে উঠলেন, কেঁদে উঠলেন চণ্ডীদাস। মা কত যত্ন করে আমি তোর চরণে ফুলটা দিয়েছিলাম, কোথায় গেল মা? বলে দে, বলে দে। ও মা, যখনই মায়ের চরণ দুখানা ছেড়ে দিয়ে আর চণ্ডীদাস মায়ের বদন পানে তাকিয়েছ অমনি চঞ্চলের মা। এ কি মা? এ আমি কি দেখছি মা? এ কি আমার দেওয়ার ভুল নাকি তোর নেওয়ার ভুল? এ কি তোর দেওয়ার ভুল নাকি নেওয়ার ভুল? কেন কাঁদছে গো মা? চণ্ডীদাস উঠে দাঁড়িয়ে দেখছে যে ফুলটা চণ্ডীদাস মায়ের চরণে অঞ্জলি দিয়েছিল সেটা চরণে নয়, রয়েছে মায়ের মাথার উপরে। চঞ্চলের মা, এ কি করে হলো? এ কি করে সম্ভব? আমি তো তোর পায়ে দিয়েছিলাম, মাথার উপরে কেন? কেমন করে? মনে রাখবেন বাবা, বাড়িতে বসে বসে হরে কৃষ্ণ যদি বলা যায় বাবা, আর এই মনটা যদি পবিত্র না করা যায় ওই কৃষ্ণ নাম করে কোনো লাভ নাই বাবা। আচ্ছা বলুন বাবা, আমি যদি একটা মোটা কাষ্ঠের তুলসীর মালা পরি আর কপালে হরি মন্দির তিলক করে হৃদয় ভর্তি পাপ নিয়ে ঘুরে বেড়াই, কি বাবা আমি ভক্ত? আমি ভক্ত?
ভক্ত হওয়া মুখের কথা নয় গো। কেন না শাস্ত্রে বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাবি না রো। আর ভক্ত বলা দিলে কৃষ্ণ ধন মিলে এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন, বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইল বৃন্ত পড়েছে খসে। কথাটা শুনতে বেশ মজার বাবা, কিন্তু ব্যক্ত করা কিন্তু ততটাই কঠিন। কেন না বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। বেদ রামায়ণ মহাভারত পড়ে দুটো জ্ঞানের কথা বলা যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে না। তারপর কি বলছে, গাছের ফলটি গাছে রইলো। আচ্ছা বলুন তো মা, এখানে গাছটি কে? গাছটি হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ। আচ্ছা বলুন তো বাবা, কৃষ্ণ যদি বৃক্ষ হয় তাহলে ফল কোনটি গো? আমরা নই, আমাদের চৈতন্যময় আত্মা। ওমা, মানুষ যেদিন মারা যায় আত্মাটা কি দেহে থাকে না। মানুষ মারা যায় আত্মাটাও বেরিয়ে চলে যায়। তাই কি বলছে, গাছের ফলটি গাছে রইলো, মানে আত্মাটি ভগবানের কাছে রইলো, বকটি পড়লো খসে। বক শব্দে কোনটা বলুন তো, কোনটা? এই যে হরিবল হরিবল দেহটা গো, এই তো গরব করি আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার। কে কার বাবা? এই সংসারে কেউ কারো নয়, কেউ কাউকে ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসার অভিনয়, এছাড়া আর কিছু নয়। এই সংসারে তুমি যতই আমার আমার করো না কেন, এই সংসার তোমাকে কষ্ট আর চোখের জল ছাড়া কিছু দিতে পারবে না। এই সংসারের কাছ থেকে তুমি কষ্ট আর চোখের জল ছাড়া কিছু কোনোদিনও পাবে না। কেন না যতদিন তুমি রোজগার করতে পারবে, যতদিন তোমার শরীরে ক্ষমতা থাকবে, ততদিন ছেলে বলবে বাবা, মেয়ে বলবে বাবা, বৌমা বলবে বাবা। কিন্তু যেদিন তুমি আর রোজগার করতে পারবে না, এই সংসারের জন্য পরিশ্রম করতে পারবে না, সেদিন এই সংসার, এই ছেলে, এই মেয়ে, এই বৌমা তোমার হাতে ধরে জায়গা করে দেবে গোয়াল ঘরে। তাই কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, দেখবে মনে কোনো জ্বালা কোনো যন্ত্রণা থাকবে না। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কোন মাসে শিবের মাথায় জল ঢালতে যাই গো? শ্রাবণ মাসে। বাহ। আচ্ছা মা, কোথায় যাই বলুন তো? তারকেশ্বরে। বাহ। দেখুন বাবা, ওই আজকালকার ছেলেগুলো যখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, সেখানেও কিন্তু কম্পিটিশন। কিসের কম্পিটিশন না, তারকেশ্বরে যখন জল ঢালতে যায় কম্পিটিশন হচ্ছে এটাই যে কে কত বড় বাঁক নিয়ে যেতে পারে আর কে কত বড় ঘট নিয়ে যেতে পারে। তা বলুন তো, আজকালকার ছেলে মেয়েগুলো এত বড় বড় ঘট নিয়ে, এত বড় বড় বাঁক নিয়ে তারকেশ্বরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারে, কিন্তু সেই ছেলে মেয়েগুলো কি পারে না নিজের বাড়ির কল থেকে 2 বালতি জল এনে নিজের বাবা মাকে স্নান করিয়ে দিতে? জয় গৌর হরি বল। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করতে যায়, কিন্তু বাড়িতে নিজের বাবা মাটা 15 দিন স্নান করে না করে পড়ে আছে, কই তার বেলা তো 2 বালতি জল এনে বাবার মাথায় ঢেলে দেয় না। এ কেমন ভালোবাসা গো? কি বাবা, তারকেশ্বরে গিয়ে আমার পুণ্য হবে বরং পাপ হবে। মনে রেখো, জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে আগে হও নিচু। নিচু যতদিন না হতে পারছো, তুমি জীবনে কিছু করতে পারবে না। বাবা, নিজে যারে বড় বলে বড় সে নয়, পরে যারে বড় বলে বড় সে হয়। আমরা কেউ অনেক অনেক টাকা জমিয়েছি বাবা, মনে রাখবেন, কেউ 1 কোটি জমিয়েছি, কেউ 1 লাখ জমিয়েছি, কেউ 10,000 জমিয়েছি, আবার কেউ 1000ও জমিয়েছে, আবার কেউ 100 টাকা জমিয়েছে, কেউ 1 টাকাও জমিয়েছে। যে যত টাকাই জমান না কেন, যিনি 1 কোটি জমিয়েছেন তিনিও যেখানে যাবেন, যিনি 1 লাখ জমিয়েছেন তিনিও সেখানেই যাবেন, যিনি 10,000 জমিয়েছে তিনিও সেখানে যাবেন, 100 টাকা যে জমিয়েছে তিনিও সেখানে যাবেন, আবার যে পথের ভিখারি সেও কিন্তু একই জায়গায় যাবে। জায়গাটা কিন্তু আমাদের এক বাবা। তাহলে কিসের এত অহংকার গো? কিসের এত দর্প? তাই ভজন করতে গেলে সকাল সকাল করতে হবে। সকাল করে না করলে ভজন হবে না। তাই তো বলেছে, তুলবে যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন বৃদ্ধ হলে বাধাই গন্ডগোল। মায়েরা বাড়িতে হরি নাম করা হয়,
কটা হয়? একেবারে মিথ্যে কথা বলবেন না। কটা হয়? হয় না। আমরা না মনে মনে ভাবছেন কীর্তনিয়া তোমার আপনার কি ঘরে তো কোনো কাজ নাই, সারাদিন হরি বলে বলে মরে। আর আমাদের ঘরে কত কাজ, ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, আর সবচেয়ে বড় কথা গরু আছে, ছাগল আছে, এদের সেবা যত্ন করতে করতে সারাদিন পেরিয়ে যায়, তো হরিটা বলবো কখন? হরি বল। মনে রেখো মা, তুমি যে কর্মই করো না কেন, হরি নাম যদি করতে না পারো তাহলে এই জীবনে তুমি কিছু করতে পারোনি। এগো বাবা, বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য, বৃদ্ধ বয়সে দুমুঠো সুখের অন্ন পাওয়ার জন্য আমরা এত এত টাকা জমাচ্ছি ব্যাংকে, কিন্তু একবারও ভেবে দেখেছেন মৃত্যুর পর মরে গিয়ে কি খাবো তার জন্য কিছু জমিয়েছেন? ওপারে গিয়ে কি করব তার জন্য আমরা কিছু জমিয়েছি না, সেটা আগে চিন্তা করতে হবে, না হলে কিন্তু ভজন করা যাবে না। কেমন একবার হবে নাকি? হবে? তাহলে চাদরের তলা থেকে হাতগুলো একটু বের করতে হবে কষ্ট করে। হ্যাঁ, কি আনন্দ! সবাই বলে যে হরিনামে নাকি প্রচুর কষ্ট, কষ্ট না করলে হরিনাম করা যায় না, কিন্তু বাবা এতে শুধু আনন্দ আর আনন্দ। কেন? দেখুন বাদাম ভাজা খাচ্ছে আর কীর্তন শুনছে। হ্যাঁ, এই কষ্টটা কোথায়? কি সুন্দর বাদাম ভাজা খেতে খেতে কীর্তন শোনা যায়, এতেও হরিনাম করতে পারে না। হ্যাঁ, দেখি মা একটু হাত তুলুন তো দেখি সবাই মিলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাত তুলে একটু বের করুন, না হলে কি হবেন বলুন তো? কাল সকালবেলা ডাক্তার ঘর যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন। কেন? নাই বাতের ব্যথা হয়ে যাবে, বুঝেছেন? চলুন সবাই মিলে বলবো, একবার আমি বলবো, একবার আপনারা বলবেন, মনে থাকবে? আর আপনারা সহযোগিতা করবে এই খোল আর করতাল, ঠিক আছে? একবার আমি, একবার আপনারা, দেখি সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ। আস্তে বলছেন, বলছেন, আমি তো শুনতে পাচ্ছি না। কি ব্যাপার? কি কো হরিনাম করলে পাপ হয়? হয়? আচ্ছা আচ্ছা, দেখুন আজকে যেজনা ফাঁকি দেবেন, ফাঁকি দিলে কি হয় বাবা? আস্তে, ফাঁকি দিলে কি হয়? হ্যাঁ, বাহ, ফাঁকে পড়ে। তা দেখুন আজকে আমাদের এই যে হরিণী হরিবাসরে আজকে যারা যারা ফাঁকি দেবেন, এই যে আমাদের ইউটিউবার দেখছেন না, এই যে ভাই, এর ক্যামেরায় কিন্তু সবাই ধরা পড়ে যাবেন যে কে বলেছেন আর কে বলেননি। হ্যাঁ, এখানেই কিন্তু ধরা পড়ে যাবে যে কেউ বলেছিলেন, কেউ বলেননি, কে ঘুমাচ্ছিলেন আর কে বাদাম ভাজা খাচ্ছিলেন। হ্যাঁ, দেখি ভাই সবাই একটু ক্যামেরাটা ওদের দিকে ঘোরাও তো, আমার মায়েদের বাবাদের দিকে একটু ঘোরাও। চলুন সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলুন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ওই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ওই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে নিতাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো আনন্দ হলো না? তাহলে বুঝুন কত আনন্দ হয় হরি সভায়। তা এবার কি হয়েছে না চণ্ডীদাস যখন কাঁদছে তা বাবা চণ্ডীদাস যে এত কাঁদছে কিন্তু পাথরের শ্যামামা নীরবেই আছে, কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না। তখন চণ্ডীদাস বলছে হ্যাঁ গো মা আমি বুঝতে পেরেছি তুই আমাকে বলবি না তাই তো যে এই ফুলটা কেমন করে তোর মাথার উপরে গেল, তবে তুইও শুনে রাখ মা যতদিন না তুই আমাকে বলছিস যে এই ফুল তোর চরণ থেকে মাথার উপরে গেল কেমন করে ততদিন আমি জলস্পর্শ করব না করব না করব না। বাবা কঠিন ব্রতের ব্রতী হলো চণ্ডীদাস। এইভাবে দেখতে দেখতে একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিনের দিন ব্রহ্ম মুহূর্ত কাল চণ্ডীদাস বসে বসে কাঁদছে অনাহারে অনিদ্রায়, আর দেহটা চলছে না বাবা। চণ্ডীদাস বসে বসে কাঁদছে আর কি বলছে জানো? কি বলে গো? নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে কোথা ভব তারা দুর্গতি হরা বল কতদিন করুণা হবে কোথা ভব তারা দুর্গতি হরা ও গো আয়ু সূর্য বসিতেছে পাটে কোথা এসো তুমি ছুটে আয়ু সূর্য